গুড মর্নিং সকলকে, আরও একটা ছোট্ট ব্লগে সকলকেই স্বাগত। তবে একটা ভুল কিন্তু কেউ করো না, এখন কিন্তু সকাল নয়, দুপুর। আসলে আমি খুব শীত কাতুরে, এই কারণে এখনও সোয়েটার কিছুই খুলিনি। যাই হোক, আজকে চলে এসলাম ফুল গাছের সন্ধানে। পাশের বাড়িতেই ফুলের নার্সারি আছে, তো সেখান থেকেই ফুল নিতে এসেছিলাম। গাঁদা ফুল তো সবাই দেখেছো বা চেনো। এখানে এত সুন্দরভাবে গাঁদা ফুল হয়ে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। তার মধ্যে একটা ইউনিক গাঁদা ফুল হচ্ছে এইটা, হলুদের ওপরে লাল, কত সুন্দর দেখাচ্ছে। আর এই ফুলটাকে কি ফুল বলা হয় কেউ জেনে থাকলে অবশ্যই জানিও। কিন্তু ভেবেছিলাম এই ফুল গাছটা নিয়ে আসবো, কিন্তু এগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু, সেই কারণে আর নিয়ে আসা হয়নি। তবে পছন্দের কিছু গাছের মধ্যে এই গাছটাও খুব পছন্দ হয়েছিল। এবার এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দূর দূর অবধি শুধু গাঁদা ফুলের বাগান। তারপরেই পছন্দ হয়ে গেছিলো একটা স্ট্রবেরি গাছ, যেটা আমরা কিনতে পারিনি। ভেবেছিলাম এখান থেকে নিয়ে আসবো, তবে দামটা অনেকটা বেশি বলাতে আমরা নিতে পারিনি। গাছটাতে একটা স্ট্রবেরি আর একটা ফুলও হয়েছে। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আছে। কারা কারা আমার মতো এমন ফুল পাগল অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমরা তো আমাদের কেনাকাটা এর মধ্যেই শেষ করে নিয়েছিলাম, তবে ফুল গাছগুলোর দিকে তাকিয়ে এত ভালো লাগছে যেন সবগুলোই নিয়ে নিই। তারপরে চললাম আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে। এদিকে দেখো বাড়ির পাশের মাঠে কত সুন্দর ফলন হয়েছে। আমাদের জমিতেও খুব সুন্দর সবজি হয়েছে, তবে এত বড় এখনও হয়ে পারেনি। তারপরেই বাড়িতে এসে বাড়ির টবে গাছগুলো পুঁতে দিয়েছে। আমরা তেমন কোনো গাছ আনিনি, দুটো গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি, দুটো চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, দুটো ক্যালেন্ডুলা ফুল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা ক্যালেন্ডুলা ফুল। যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরেই আমরা চলে গেছিলাম বাড়ির পাশে এক কাকুর বাড়িতে, ইনি আমাদের প্রতিবেশী। এখানে সবাই গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। টাটা।